নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে তুফানের কালকে টিজার বা কালকে মেকার্সদের তরফ থেকে ড্রপ করা হয়েছে। তার টিজারটা তো আমার ভালো লেগেছে, আমি বলেইছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন টিজারটা বেরিয়েছে, তারপর কিন্তু সোশ্যাল মিডিয়াতে নানা রকম কিন্তু কথাবার্তা উঠে আসছে। যেরকম লুকটা বলে রণবীর কাপুরের অ্যানিমালের সিনেমার থেকে কপি করা হয়েছে, বা যে সুটেড বুটেড অবস্থায় শাকিব খানকে দেখতে পাচ্ছি সেটা নাকি কেজিএফের থেকে নেওয়া হয়েছে। ইয়াস যেরকম পড়েছিল বা স্যুট বুট, সেইভাবেই কিন্তু নেওয়া হয়েছে। মানে এই দুটো সিনেমার সস্তা ভার্সন বলা হচ্ছে তুফানকে। তাই এটা কতটা যুক্তিযুক্ত ব্যাপার, আজকে মূলত সেটাই আলোচনা করব। তা দেখুন, আজকে যদি প্রত্যেকটা সিনেমা এখনকার টাইমে দাঁড়িয়ে দেখি, প্রত্যেকটা সিনেমাতে কিন্তু কোনো না কোনো সিনেমার ইন্সপিরেশন থাকে। যদি আজকে জওয়ানের দিকে তাকাই অ্যাটলিট, তা যখন ওই শাহরুখের প্রথম এন্ট্রি সিনটা দেওয়া হচ্ছে, তখন ওই পুরো পট্টি অবস্থায় কিন্তু তাকে দেখতে পাচ্ছি, যে পুরো মুখ হাত পা ঢাকা ওই পট্টিতে। তার সেই সিনটা কোথার থেকে নেওয়া হয়েছে? সেই সিনটা তো মুন নাইটের থেকে নেওয়া হয়েছে। মুন নাইটে অস্কার আইজ্যাক তো ওইভাবেই তাকে প্রেজেন্ট করা হয়েছিল, ক্যারেক্টারটা ওরকম ছিল বলে। তা ওখান থেকেও তো ইন্সপিরেশন নিয়ে সে করেছে। বা যখন একটা সিন দেখানো হয়েছে, যখন ছেলে শাহরুখ ভিডিওতে মানে সবার সামনে টিভিতে এসে কথা বলছে লাইভ, আর ওদিকে বাবা শাহরুখরে ধরে রেখেছে বিজয় সেতুপতি, তখন বিজয় সেতুপতি দুইজন ক্যারেক্টারকে দেখে অবাক হয়ে গেছিলো। ওটা কোথার থেকে নেওয়া হয়েছে? এয়ার মুরগোডাসের সিনেমা থালাপাতি বিজয় ওই সিনেমাটাতে ছিল। তো ওই সিনটা কিন্তু ওইখান থেকেই নেওয়া হয়েছে, যে থালাপাতি বিজয়ের ডবল রোল ছিল, একটা হচ্ছে খুব সাদাসিধে একটা বিজয়, আর একটা হচ্ছে খুব চালাক একটা বিজয়। তো ওরকমভাবেই কিন্তু যখন নীলনীতি মুকেশ ওটা আটকে রেখেছিল, যেটা সাদাসিধে বিজয় ছিল, ওটা আটকে রেখেছিল, এবং যেটা চালাক বিজয় ছিল, যে টিভিতে কথা বলছিল মিডিয়ার সামনে, ওই সিনটাকে পুরো হুবহুভাবে ওখানে রিক্রিয়েট করা হয়েছে। এইটা তো ইন্সপিরেশন নিয়েই করা হয়েছে। বা যখন জেলের ভিতর ছেলে শাহরুখ জন্ম নেয়, তখন জেলের কয়েদিরা দেখানোর জন্য হাতে করে তুলবে ওই বাচ্চাটাকে, ওই সিনটাকে কোথার থেকে নেওয়া হয়েছিল? বাহুবলীর থেকে নেওয়া হয়েছিল, এস রাজামৌলির সিনেমা। তাই এরকম তো ইন্সপিরেশন প্রত্যেকটা সিনেমাতেই থাকে। যেমন অ্যাটলিস্ট প্রত্যেকটা সিনেমাতে আপনি কোনো না কোনো সিনেমার ইন্সপিরেশন পাবে। আজকে যখন বিগিল সিনেমাটা দেখবেন, বিগিল সিনেমাতে যখন ওই মেয়ে ফুটবলার যারা ছিল ওদের ইন্ট্রোডাকশন নেবে ভিসায়, তখন কিন্তু ওই সিনটা হুবহু চাক দে ইন্ডিয়ার মতনই নেওয়া হয়েছিল, যে চাক দে ইন্ডিয়াতে শাহরুখ খান যেভাবে সবার ইন্ট্রোডাকশন নিচ্ছে, ওরকম করে ইন্ট্রোডাকশনটা নেওয়া হয়েছে। বা যদি ধরুন আগের বছর যে সিনেমাটা বেরোলো শাহরুখের সিনেমা, ওই যেটা হচ্ছে এই কী বলে স্পাই ফ্র্যাঞ্চাইজির অংশগত একটা সিনেমা ছিল পাঠান। তা পাঠানে সিদ্ধার্থ আনন্দ যেই কটা সিন ডিজাইন করেছে, পুরো মানে মিশন ইম্পসিবলের প্রত্যেকটা সিনের থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবং সিদ্ধার্থ আনন্দের সিনেমা দেখলেই বোঝা যায় যে টম ক্রুজের কোনো না কোনো সিনেমা থেকে ইন্সপিরেশন নিয়ে কোনো না কোনো সিন রিক্রিয়েট করেছে। বা যদি একটা সিন আছে যখন একটা পাবে ঢুকবে এই দীপিকা পাদুকোন, তখন ওই সিনটা পুরো হুবহু জেমস বন্ডের একটা সিনেমা ছিল যেটা লাস্ট পার্ট, নো টাইম টু ডাই। তো নো টাইম টু ডাইতে যেরকম অ্যানা ডে আর্মাস যেভাবে এন্ট্রিটা নিচ্ছিল, ওইভাবেই তো ওই দীপিকার ওই সিকোয়েন্সটা ডিজাইনিং করা হয়েছিল, করা তো হয়েছিল। আজকে যদি সিদ্ধার্থ আনন্দের এই লাস্ট যে সিনেমাটা বেরালো ফাইটার, তা ফাইটারও কিন্তু সেম হুবহু, মানে আপনি কিন্তু টপ গান ম্যাভরিকের একটা ছাপ কিন্তু পাবেন সিনেমার মধ্যে, পাবেন তো অবশ্যই। এবার দেখুন আজকের দিনে এমন দাঁড়িয়েছে যে প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা মেকার্সরা নানা রকম জায়গার থেকে কিন্তু আজকে নেয় ইন্সপিরেশন। আজকে যখন লোকেশ কানাগরাজ লিও বানাচ্ছে, সেটাও কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশন নিয়ে একটা সিনেমা তৈরি করছে। বা এখনকার দিনের যেসব সিনেমা হচ্ছে তো আজকে যখন জিতের চেঙ্গিস সিনেমাটা বেরিয়েছিল, সেই টাইমেও কিন্তু এরকম নোংরামি করা হয়েছিল, যে কি, যে জিতের মানে যে চেঙ্গিস সিনেমাটা নাকি কেজিএফের সস্তা ভার্সন। সেই জিনিসটা কতটা ঠিক এটা আপনিই বলুন। আজকে যদি হ্যাঁ ইন্সপিরেশন নিতে পারে, আমিও বলেছি টিজার যখন রিভিউ করেছি, আমিও বলেছি যে যখন ওই প্রথম শাকিব খানের ব্যাকশটটা নেওয়া হচ্ছে, এবং সে হাতে বন্দুক নিয়ে আছে, এবং মনোলগের মাধ্যমে ডায়লগটা কমপ্লিট করবে, এবং সে ফায়ার করবে ওপেন ফায়ার, সেই সিনটা হুবহু মানে ফিল দিচ্ছে যে কেজিএফের রকি ভাইয়ের মতো। রকি ভাই যখন দুবাইতে গেছিলো, দুবাইতে গিয়ে যখন ওই সব জায়গায় পোর্ট এরিয়া বা মুম্বাই সব যখন আবার নিজের দখলে করে নিয়েছে, এবং যখন ওই ইনায়াত খালির কাছে ফোনটা আসলো, তারপর সে বন্দুকটা নিয়ে ইনায়াত খালির দিকে তাক করবে,
ওই সিনটার হুবহু ওরকমভাবে ব্যাকশটটা কিন্তু এখানেও রাখা হয়েছে। তাই এটা কি বলা যেতে পারে এটা একটা ইন্সপিরেশন নিয়েছে যে এখনকার দিনে গ্যাংস্টার ড্রামা খুব বেশি করে চলছে, সেই জন্য কিন্তু সেই ইন্সপিরেশন নিয়ে ওই সিনটাকে করেছে। সেটা করতেই পারে, আমি বারে বারে বলি যে ইন্সপিরেশন নিতে পারে, সব কিছু নিতে পারে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটাই জিনিস দেখি যে সিনেমা ভালো না খারাপ। যদি সিনেমাটা খারাপ হয় আমি খারাপকে খারাপ বলবো, সিনেমাটা যদি ভালো হয় ভালোকে ভালো বলবো। এরকম লুকোচাপা নেই যে জোর করে আমি যে খারাপ বলবো, জোর করে বলবো যে হ্যাঁ এটা সস্তা কপি হেনা তেনা, এসব বলবো না। আজকে অ্যানিমেলের কথা বলা আছে, অ্যানিমেলের তো প্রত্যেকটা সিন যে জিনিসটা ভাবে তৈরি করা হয়েছে, যে জিনিসটা তৈরি করা হয়েছে অ্যানিমেল সিনেমাটাকে, সেই সিনেমাটায় তো আপনি গডফাদারের অনেক রেফারেন্স পাবেন ওই সিনেমার মধ্যে। এটা বুকে হাত দিয়ে বলুন, পাবেন তো অবশ্যই। আজকে এটা এপার বাংলা হোক বা ওপার বাংলা সিনেমা হোক, এটা আমরা দেখেছি যে বাংলা সিনেমা হলেই অডিয়েন্স মানে লাফিয়ে পড়ে যে কখন ওটাকে খারাপ বলবো, কোথার থেকে টোকা হয়েছে, কি বৃত্তান্ত, এগুলো আমরা খুঁজতে বসে যাব। আমি একটা জিনিস মনে করি যে সিনেমা হচ্ছে এক্সপিরিয়েন্স করার একটা জিনিস, যে আপনি একটা থিয়েটারে যাচ্ছেন, প্যাকড হল থিয়েটার, মানে এই টাইপের মাস কমার্শিয়াল সিনেমার কথা বলছি, প্যাকড হল থিয়েটার, অন্ধকার ঘর, সামনে স্ক্রিন, ভালো সাউন্ড বক্স এবং এসি রুমে বসে যখন আপনি সিনেমাটাকে এনজয় করবেন না, সবার সাথে মাসেলসের সাথে এনজয় করবেন না, সেইটা কিন্তু এক্সপিরিয়েন্স করার জিনিস। আজকে যদি আপনি হলে এটাই ভেবে যান যে আমি কোথায় কপি করা হয়েছে সেটাই আমি দেখতে পাবো, তখন কোনো সিনেমাই আপনার ভালো লাগবে না, এক্সপিরিয়েন্স করতে পারবেন না। তখন আপনি ওই কপি খোঁজার জন্য আপনার পুরো সিনেমাটাই বলবেন যে আমার সিনেমাটা খারাপ লেগেছে। যেই জিনিসগুলো হয় সেগুলো কিন্তু খারাপ হয়। আজকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিছু না কিছু কাজ থেকে রেফারেন্স নিয়েই কিন্তু সিনেমা তৈরি করে, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই হয়। আর তার থেকেও বড় কথা, যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি একটা ছোট ইন্ডাস্ট্রি, ওইপার বাংলা হোক বা এপার বাংলা, ছোট একটা ইন্ডাস্ট্রি, সেইভাবে কেউ বলবে না, সেইভাবে বাজেট নেই, যার জন্য একে যত পারে কোণঠাসা করো। আর যেহেতু সাউথের সিনেমা বা হিন্দি সিনেমা, এগুলোর বাজেট বেশি, সব কিছু বেশি, ওগুলো হয়তো চোখে পড়ে, বাট তখন কিন্তু মানুষ সেগুলোর নজর আন্দাজ করে বেরিয়ে যায়। যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু খারাপ হচ্ছে। আজকে যখন চঞ্চল চৌধুরী এন্ট্রি নিচ্ছে, আমি টিজার রিভিউতেও একটা কথাই বলেছি যে চঞ্চল চৌধুরী জাস্ট ফাটিয়ে দিয়েছে, কয়েক সেকেন্ডের জন্য এসে জাস্ট ফাটিয়ে দিয়েছে, যে ওই ডায়লগটা মেরেছে যে তুফান ভয় পাইছি রে, ওই যেই ডায়লগটা দিচ্ছে জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে ওই ডায়লগে। আজকে যখন কেজিএফ চ্যাপ্টার 2 সিনেমাটা দেখা হচ্ছে, যখন ওখানটায় এন্ট্রি নিচ্ছে আধিরার ক্যারেক্টারটাকে তো পুরোপুরি ভাইকিংস থেকেই তো মানে রেফারেন্স নিয়ে ওই ক্যারেক্টারটাকে ওইভাবেই রেডি করা হয়েছে। আজকে প্রাসাদ যখন প্রত্যেকটা ইন্টারভিউতে গিয়ে বলেছে যে হ্যাঁ আমার ভাইকিংস ভালো লাগে, ভাইকিংসের থেকে ইন্সপিরেশন নিয়ে আমি ওই ক্যারেক্টারটাকে ওইভাবে তৈরি করেছি। তাই ইন্সপিরেশন নিতে পারি, এবার ইন্সপিরেশন নিয়ে সেই ডিরেক্টর কতটা ভালো করে পুল আপ করতে পারলো সেটাই হচ্ছে দেখার। যখন দেখা যায় যে হ্যাঁ ইন্সপিরেশন নিয়েছে কিন্তু সিনেমাটাকে মানে ওই সিনটাকে আদত দাঁড় করাতে পারেনি, তখন ওখানটায় বলা যেতে পারে হ্যাঁ যে রেফারেন্স নিয়েছে কিন্তু ইন্সপিরেশনটা নিয়ে ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারেনি, সেটা স্ক্রিনে ঠিকঠাক করে দেখাতে পারেনি, তখন কিন্তু সেটা বলা যেতে পারে। বাট সিনেমা না দেখে একটা টিজার দেখে এটা জাজমেন্ট দেওয়া উচিত না যে এটা অ্যানিমেলের সস্তা কপি বা কেজিএফের সস্তা কপি। আজকে শাকিব খানকে আপনারাই বলুন বুকে হাত দিয়ে, বা সাকিবিয়ানরা যারা আছে প্রত্যেকটা আমি বলবো বুকে হাত দিয়ে একটাই কথা বলুন যে শাকিব খানকে এত বছর যে তার এতগুলো সিনেমা তিনি করেছেন, এত বড় একটা ক্যারিয়ার তার, তাই সেই ক্যারিয়ারের মধ্যে কোন ডিরেক্টর তাকে এইভাবে প্রেজেন্ট করতে পেরেছে? আজও পর্যন্ত তো কোনো ডিরেক্টর সেই শাকিব খানের যে সত্তাটা সেটা তো তুলেই ধরতে পারেনি, তার প্রেজেন্স, তার অরাটা সেটাই তো ফিল করাতে পারেনি। আজকে সাউথের হিরোদের আমরা কেন এত ভালোবাসি, কারণ ওখানকার ডিরেক্টররা বোঝে যে কোন অ্যাক্টারের কোন হিরোর কতটা পোটেনশিয়াল আছে, তার কতটা স্টার পাওয়ার আছে, তার কতটা অরা আছে, কতটা স্ক্রিন প্রেজেন্স আছে, সেইভাবেই কিন্তু সেই প্রত্যেকটা স্টারকে কিন্তু প্রেজেন্ট করে। আজকে রাহিয়ান রাফি সেটা বুঝেছে বলেই আজকে রাহিয়ান রাফি সেইভাবেই কিন্তু তার অরাটাকে পুরো থ্রু আউট টিজারে মেনটেন করতে পেরেছে, যে সে যখন বাথটাবে বসে চিল্লাচ্ছে চারিদিকে আগুন লাগা, সেই জায়গায় কিন্তু তার রেজটা বোঝা যাচ্ছে যে তার রেজটা কতটা অ্যাক্টিংয়ে। যখন ডলি জুম ইন হচ্ছে, মানে প্রথমেই দেখাচ্ছে ডলি জুম ইন অবস্থায়, তারপর সে যখন চিল্লাচ্ছে তারপর ডলি জুম আউট হচ্ছে, তাহলে ভাবুন কতটা সুন্দর করে সেই ডিজাইনটা করেছে এবং শাকিব খান ওখানে কতটা ভালো অভিনয় দিয়েছে।
এরকমও হয় অনেক সময় দেখেছি যে ডিরেক্টর ভালো কিন্তু অ্যাক্টর ভালো না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ডিরেক্টর ভালো করার চেষ্টা করেছে কিন্তু অ্যাক্টর সেই জায়গায় ঝুলিয়ে লাট করেছে, সেটা তো না। শাকিব খান এখানে কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সে ভালো একজন হিরো, তার সাথে সাথে তার অ্যাক্টর সত্তাটাও আছে। আজকে যখন হিমেলা আশরাফের প্রিয়তমা সিনেমাটা দেখছি, প্রথম মানে সিনেমাটা বাদ বাকি যাই হোক না কেন, লাস্ট 30-40 মিনিটে তার যে অ্যাক্টর সত্তাটা, শাকিব খানের যে অ্যাক্টর সত্তাটা, সেটা কিন্তু আমরা ফিল করতে পেরেছি, সেটা কিন্তু মজা দিতে পেরেছে। আজকে শাকিব খানের কোন সিনেমাতে আপনি বলুন তো এতগুলো ক্যারেক্টার, সে লুক দেখতে পেরেছি নানা রকম লুকে, সেটা কিন্তু প্রিয়তমার মাধ্যমে আমরা সেই বয়স্ক লুকটাই দেখতে পেয়েছি, এত সুন্দর তাকে লেগেছে। বা যখন সে কম বয়সে ছিল সেই লুকটাও কিন্তু খুব ভালো লেগেছে। সে যখন প্রেমে ব্যথা পাচ্ছে সেই জায়গায় শাকিব খান দেখুন তো কতটা সুন্দর অভিনয় করেছে, কতটা সুন্দর অভিনয় করেছে। আজকে রাইহান রাফি তার যে ওই একটা সত্তাটা ছাড়াও যে তার স্টার পাওয়ার, তার অরাটাকে পুরো দেখুন তো টিজারে কত সুন্দর করে দেখাতে পেরেছে। এখানে হিরোরও যেরকম ক্রেডিট আছে, ডিরেক্টরেরও সেরকম ক্রেডিট আছে। তাই এটা বলে দেওয়া উচিত না যে এটা এর সস্তা কপি বা ওটা ওর সস্তা কপি। আমার তো দেখুন আমি বারে বারে বলি ইন্সপিরেশন নিক, সেটা নেওয়ার পর যদি ভালো করে এক্সিকিউট হয় সেটাই আমার দেখি। আমি কখনো ওটা দেখি না যে ইন্সপিরেশন নিয়েছে এটার কপি বলবো ওটার কপি বলবো, আমি এটা কখনো বলি না। হ্যাঁ, আমি বলেছি যে কেজিএফের একটা ভাইবস পেয়েছি, রকি ভাইয়ের যে ভাইবসটা সেটা কিন্তু এখানে পেয়েছি, সেটা বলা যেতেই পারে, কারণ ওটা কমপ্লিমেন্টারি হিসাবে আমি কিন্তু কথাটা বলেছি। আমি কিন্তু ওরকম কপি খোঁজার জন্য বা সস্তার ভার্সান হিসাবে আমি কিন্তু ওই কথাটা বলিনি। তাও তা ওভারঅলে কিন্তু আমার মানে এই বিষয়ে কিন্তু এটাই মতামত ছিল যে এখানটায় আগে থাকতে জাজমেন্ট কাউকে দেবেন না, আগে দেখুন তারপর জাজমেন্টটা দিন। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই বিষয়ে কি মতামত আছে এবং কি ভাবছেন এই সিনেমাটাকে নিয়ে, কতটা বেশি এক্সাইটেড, সেটাও কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকারের মতন টাটা, বাই।